হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুষ্টি ও জনস্বাস্থ্য সম্পর্কিত ম্যারাথন প্রশ্নোত্তর নিয়ে। দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের পরীক্ষায় একটা ভালো নাম্বার পেতে হলে তোমাদের এই সাবজেক্টটি পড়তেই হবে। বেশিরভাগ জিকে তোমাদের এখান থেকেই আসে। তো আজকের ম্যারাথনের আগেও তোমাদের আমি পুষ্টি ও জনস্বাস্থ্য সম্পর্কিত প্রচুর ক্লাস এর আগে দিয়েছি। তো যাদের আগামী রবিবার পরীক্ষা আছে, তোমরা আশা করি সেই সমস্ত ক্লাসগুলি দেখেছো। না দেখে থাকলে অবশ্যই একবার অন্তত দেখে যেও, তাহলে আশা করছি পরীক্ষায় এই সাবজেক্টটি থেকে অন্তত কোনো অসুবিধা তোমাদের হবে না। তো আজকের ম্যারাথনেও 70টি প্রশ্ন রয়েছে, তো খুব ভালো করে দেখে নাও তোমরা প্রশ্নগুলি। আমি খুব তাড়াতাড়ি প্রশ্ন এবং উত্তর বলতে থাকবো। তোমরা যারা প্র্যাকটিস করতে চাও, ভিডিওটি পজ করে করে তোমরা উত্তরগুলি সিলেক্ট করো। ওকে, তো চলো আজকের ক্লাসে চলে যাই। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, ঘটপত্রী, পাতা ঝিঝি এবং সূর্য শিশির কোন পুষ্টি গ্রহণ করে? তো সঠিক উত্তর অপশন এ, পতঙ্গভুক পুষ্টি গ্রহণ করে। পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক প্রোটিনের চাহিদা কত? তো সঠিক উত্তর অপশন সি, 70 গ্রাম। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন খাদ্যটিতে ক্যালসিয়াম পাওয়া যায়? তো ক্যালসিয়াম পাওয়া যায় দুধ, মাছ, ডাল সবকটিতেই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবকটি। পরের প্রশ্ন, জীবন্ত দেহের মধ্যে মৃত কোষ বা কলাকে কি বলা হয়? নিউট্রোফিল, নেফ্রোসিস, নেক্রোসিস নাকি নিউপ্লাজিয়া? তো সঠিক উত্তর অপশন সি, নেক্রোসিস বলা হয়। পরের প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলি তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, তোমাদের আগে করানো হয়েছে, তো উত্তর করো। তো দেখো, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানব দেহে কলা কোষে অক্সিজেন সরবরাহ করে নিম্নলিখিত কোন মৌলটি? সঠিক উত্তর অপশন এ, লৌহ। পরের প্রশ্ন, একজন ব্যক্তির স্বাস্থ্যকর বিএমআই কত? বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স কত হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশন ডি, 20 থেকে 24। পরের প্রশ্ন, খাদ্য সংরক্ষণের জন্য নিম্নলিখিত কোন উপাদানটি বহুল ব্যবহৃত হয়? তো বহুল ব্যবহৃত হয় বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বেনজোইক অ্যাসিড, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, শর্করার মৌলিক উপাদানগুলি কি কি? সঠিক উত্তর অপশন ডি, উপরোক্ত সবকটি, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সবকটি শর্করার মৌলিক উপাদান। পরের প্রশ্ন, ফ্যাটের প্রধান পুষ্টিগত গুরুত্ব নিম্নলিখিত কোনটি? তো সঠিক উত্তর অপশন এ, তাপ শক্তি উৎপন্ন করা, এটি হলো ফ্যাটের প্রধান পুষ্টিগত গুরুত্ব। পরের প্রশ্ন, কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে কোন ভিটামিনটি পাওয়া যায়? তো সঠিক উত্তর অপশন সি, উপরোক্ত উভয়, অর্থাৎ কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। পরের প্রশ্ন, মুখবিবরে কোন জাতীয় খাদ্য পাচিত হয় না? তো মুখবিবরে পাচিত হয় না প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীর সর্বাপেক্ষা বৃহৎ পৌষ্টিক গ্রন্থি কোনটি? তো সর্বাপেক্ষা বৃহৎ পৌষ্টিক গ্রন্থি হলো মেরুদণ্ডী প্রাণীর যকৃৎ, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালারসের উৎসেচক কোনটি? তো ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি লালারসে থাকে সেটি হলো লাইসোজাইম উৎসেচক, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভিটামিন এ এর প্রোভিটামিন কোনটি? তো ভিটামিন এ এর প্রোভিটামিন হলো ক্যারোটিন, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গলগণ্ড হয় ড্যাশ খনিজের অভাবে? তো প্রশ্নটি তোমাদের এর আগে অনেকবার করানো হয়েছে, উত্তর করো তোমরা। তো যারা যারা ক্লাসে আছো, তোমাদের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দাও ক্লাসটি। তো দেখো, গলগণ্ড হয় আয়োডিনের অভাবে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তর অপশন এ, কেমোথেরাপি। পরের প্রশ্ন, মানবদেহের কোথায় ইউরিয়া সংশ্লেষিত হয়? সঠিক উত্তর অপশন সি, যকৃতে। পরের প্রশ্ন,
মানবদেহের বৃক্কের উপরে কোন অনাল গ্রন্থি অবস্থিত? অনাল গ্রন্থি বলেছে এখানে, খেয়াল করবে তোমরা। তো দেখো, বৃক্কের উপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থিটি, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়? অর্থাৎ হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দেয় কোন হরমোনটি? সঠিক উত্তর অপশন ডি, অ্যাড্রিনালিন। পরের প্রশ্ন, টিপিপি এর পুরো নাম কি? তো টিপিপি এর পুরো নাম হলো থায়ামিন পাইরোফসফেট, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফলিক অ্যাসিডের অভাবে নিম্নলিখিত কোন রোগটি দেখা যায়? তো ফলিক অ্যাসিড এর অভাবে দেখা যায় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এই রোগটি, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রোটিনের একক হলো কোনটি? সঠিক উত্তর অপশন বি, অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের একক অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন, প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? তো প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, স্বর্ণলতা উদ্ভিদ কোন ধরনের পুষ্টি গ্রহণ করে? তো সঠিক উত্তর অপশন এ, প্যারাসাইট পুষ্টি। পরের প্রশ্ন, প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হলো কোনটি? তো শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হলো গ্লাইকোজেন, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পুষ্টি কোন ধরনের বিপাক? তো সবাই পারবে, উত্তর করো। তো দেখো, সঠিক উত্তর অপশন এ, পুষ্টি হলো উপচিতি বিপাক। পরের প্রশ্ন, মল্টোজ হলো এক প্রকার হরমোন উৎসেচক, মোনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড? তো মল্টোজ হলো এক প্রকার ডাইস্যাকারাইড, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? এখানে থাকে না বলেছে, খেয়াল করবে প্রশ্নটি। তো দেখো, শর্করা জাতীয় খাদ্যে থাকে না নাইট্রোজেন, এই মৌলটি বা এই উপাদানটি, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন খনিজটির অভাবে রিকেট রোগ হয়? তো সঠিক উত্তর অপশন বি, ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগটি হয়ে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? তো ফ্যাটে দ্রবীভূত হয় ভিটামিন কে, অপশন সি সঠিক উত্তর। তো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনগুলি? ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তো অপশন অনুযায়ী এখানে সঠিক উত্তর ভিটামিন কে। পরের প্রশ্ন, অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, লুই পাস্তুর এই প্রতিষেধকটি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, এক্সিমা কি ঘটিত রোগ? তো এক্সিমা হলো একটি ছত্রাক ঘটিত রোগ, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোথায় ভিটামিন ডি অধিক সঞ্চিত থাকে? সঠিক উত্তর অপশন সি, ত্বকে। পরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীর মৃত পচা দেহ কি নামে পরিচিত? তো এটি বায়োমাস নামে পরিচিত, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উপক্ষারটি রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়? তো রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় রেসারপিন উপক্ষারটি, যেটি সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, রেসারপিন। তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় কোন ভিটামিনটি পাওয়া যায়? তো সঠিক উত্তর অপশন বি, ভিটামিন সি। পরের প্রশ্ন, কোন ভিটামিনকে সৌন্দর্য ভিটামিন বলা হয়? তো সৌন্দর্য ভিটামিন বলা হয় ভিটামিন ই কে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মানুষের ঠোঁট ও ত্বক ফেটে যায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভিটামিন বি2। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উপক্ষারটি ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়? তো ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় কুইনাইন উপক্ষার, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ হলো কত লিটার? তো সঠিক উত্তর অপশন ডি, 300 লিটার। প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড 300 লিটার রক্ত পাম্প করে থাকে। পরের প্রশ্ন দেখে নাও, একজন সুস্থ মানুষের কিডনির ওজন কত? তো সঠিক উত্তর অপশন সি, 150 গ্রাম। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোন রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? তো সঠিক উত্তর অপশন ডি, ইনসুলিন হরমোনটি শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে।
পরের প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো এই প্রশ্নটিও তোমাদের এর আগে অনেকবার করানো হয়েছে, উত্তর করো তোমরা। তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানবদেহের ত্বকের অধ্যয়ন সম্পর্কিত বিদ্যাকে কি বলে? তো মানবদেহের ত্বকের অধ্যয়ন সম্পর্কিত বিদ্যাকে ডার্মাটোলজি বলা হয়, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পিত জ্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্বারা ছড়িয়ে পড়া একটি রোগ? তো সঠিক উত্তর অপশন বি, মশা দ্বারা ছড়িয়ে পড়ে এই পিত জ্বর, এই অসুখটি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অঙ্কোজিন দ্বারা প্ররোচিত হয়? তো সঠিক উত্তর অপশন সি, ক্যান্সার। পরের প্রশ্ন, মানব ত্বকের সবচেয়ে বাইরের স্তরটি হলো এপিডার্মিস, ডার্মিস, টিস্যু নাকি হাইপোডার্মিস? উত্তর করো। তো আবারও বলছি, ভিডিওটি তোমরা অনেক অনেক শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানব ত্বকের সবচেয়ে বাইরের স্তর এপিডার্মিস, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, মায়োপিয়া চোখের একটি ত্রুটি যা ড্যাশ হিসাবে পরিচিত? তো মায়োপিয়া হলো নিকট দৃষ্টিশক্তি জনিত একটি ত্রুটি, অর্থাৎ কাছের জিনিস দেখতে অসুবিধা হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন, নিউমোনিয়া মানবদেহের নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটিকে প্রভাবিত করে? তো নিউমোনিয়া প্রভাবিত করে ফুসফুসকে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন কোষ আত্মঘাতী ব্যাগ নামে পরিচিত? তো আত্মঘাতী ব্যাগ বা আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ নামে পরিচিত লাইসোজোম এটি, তো অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি? তো মানবদেহের বৃহত্তম গ্রন্থি তো যকৃৎ, দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি কোনটি? সঠিক উত্তর অপশন ডি, অগ্ন্যাশয়। পরের প্রশ্ন, গাজরের রং কমলা রঙের হওয়ার কারণ কি? তো গাজরের রং কমলা হয় ক্যারোটিন থাকার কারণে, তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পুষ্টি উপাদানগুলিকে আবার পরিবেশে পুনর্ব্যবহারের জন্য কোন অণুজীব সাহায্য করে থাকে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি নোট করো তোমরা এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটি প্রশ্ন নোট করতে থাকো। তো দেখো, পুষ্টি উপাদানগুলিকে পরিবেশে আবার পুনর্ব্যবহারের জন্য যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো বিয়োজক, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন অন্তঃক্ষরা গ্রন্থি বুক গহ্বরে অবস্থিত? তো বুক গহ্বরে অবস্থিত থাইমাস গ্রন্থি, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, জলের ট্যাঙ্কে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যটির নাম কি যেটি ছত্রাক ধ্বংস করে? তো ছত্রাক ধ্বংস করে কপার সালফেট এই দ্রব্যটি, তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, আরশোলা জলে বাঁচতে পারে না কারণ তার শ্বাস অঙ্গটি হলো, অর্থাৎ আরশোলার শ্বাস অঙ্গ কোনটি জানতে চেয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, ট্রাকিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডিম পাড়ার স্তন্যপায়ী প্রাণী? তো ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী এদের মধ্যে কণ্টকময় পিপিলিকা ভোগ প্রাণীরা, তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি দীর্ঘ আয়ুযুক্ত? তো দীর্ঘ আয়ুযুক্ত প্রাণী হলো কচ্ছপ, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গাছের কাণ্ডে বসবাসকারী প্রাণীদের কি বলা হয়? তো গাছের কাণ্ডে বসবাসকারী প্রাণীদের বলা হয় আর্বোলিয়ান প্রাণী, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, কোন ধরনের খাদ্যে প্রতি ইউনিট ক্যালোরির পরিমাণ সর্বাধিক হয়? তো প্রতি ইউনিট ক্যালোরির পরিমাণ সর্বাধিক হয় একমাত্র ফ্যাট জাতীয় খাদ্যে, তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন ধরনের খাদ্যে প্রতি ইউনিট ক্যালোরির পরিমাণ সর্বাধিক হয়? তো এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্যাট। পরের প্রশ্ন, রক্তে গ্লুকোজের ঘনত্ব বেশি হলে কি রোগ হয়? তো রক্তে গ্লুকোজের ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে হাইপারগ্লাইসেমিয়া রোগটি হয়, হাইপারগ্লাইসেমিয়া রোগটি হয়, তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন,
পাকস্থলী থেকে কোন পাচক রস নিঃসৃত হয়? তো পাকস্থলী থেকে নিঃসৃত হয় পাক রস, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, টিউমার শনাক্তকরণে ব্যবহৃত রেডিও আইসোটোপ কোনটি? তো টিউমার শনাক্তকরণে ব্যবহৃত হয় কোবাল্ট-60, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় ত্রুটিযুক্ত হলে নিম্নলিখিত কোনটি ঘটবে? অর্থাৎ অগ্ন্যাশয়ের কার্যকারিতা যদি কমে যায় তাহলে কোনটি ঘটবে? সঠিক উত্তর অপশন বি, ইনসুলিন এবং গ্লুকানন গঠিত হবে না। পরের প্রশ্ন, আরবিসি বাঁচে কতদিন? আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা আমরা জানি বাঁচে 120 দিন। তো এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4 মাস। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে কোষের মধ্যে কোষ বলা হয়? কোষের মধ্যে কোষ কাকে বলা হয়? তো কোষের মধ্যে কোষ বলা হয় ক্লোরোপ্লাস্টকে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কোন প্রক্রিয়া দ্বারা মানুষের দেহে রক্ত শুদ্ধ হয়? ডায়ালাইসিস, হিমালাইসিস, ওসমোলাইসিস নাকি পিনোলাইসিস? কোন প্রক্রিয়া দ্বারা? তো সঠিক উত্তর অপশন এ, ডায়ালাইসিস দ্বারা। পরের প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি অ্যান্টিবডি নিরাময় করতে পারে না? অ্যান্টিবডি নিরাময় করতে পারে না কোনটি? সঠিক উত্তর অপশন সি, হাম। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, দাঁতের যে অংশটি এনামেল দ্বারা আবৃত তাকে কি বলা হয়? তো সঠিক উত্তর অপশন এ, ক্রাউন বলা হয় তাকে। তো আজকের 70টি প্রশ্ন এখানেই শেষ হলো। যারা যারা ভিডিওটি পজ করে করে উত্তর সিলেক্ট করেছিলে তারা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করেছো। আর ভিডিও সেশনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে সেটিও আমাকে জানিও। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।